এ রুবেলের মারে দরজা খোল, বেশি দেরি করে দরজা ভাঙে ফেলে দিয়া তোর পিঠের উপর আজ কি যে হবি রে। ভিতর থেকে বউ বলে এটা স্বামী না সেকেন্ড আশ্রাই। বাইরে যাওয়ার গল্প করে, আমার বউ আমার বাঘের মতো ভয় করে। বাঘ সময় মতো হওয়া লাগবে, বউ বাঘের মতো ভয় করে। বাঘ একটা পশু জানোয়ার, তুমি বইয়ের কাছে মানুষ হতে পারো নি। কথাটা ঠিক কিনা? বইয়ের কাছে ভালো লাগবে, বইয়ের রোমান্টিক স্বামী, ভালোবাসার পুরুষ। কথা কয় না, বইয়ের কাছে বাঘ আছে। রাগ করছে, বিরক্ত হচ্ছে, সমস্যা নেই। আমার ভাইয়েরা রাগ করবেন না, ঘরে ঢুকে বিবিকে সালাম দিবেন, বিবির সাথে ভালো ব্যবহার করবেন। ঘরের শান্তি, সব জায়গায় শান্তি। ঘরে আগুন, দুনিয়ার সব জায়গায় আগুন। কথা বোঝেন নাই? এই যে কয়েকদিন আগে বাংলাদেশে এক বউ এত রাগারাগি করে স্বামীর সাথে ঝগড়া লাগছে, এক কামড়ে কান ছিঁড়ে ফেলে দিয়েছে। এরকম বউ যার দুনিয়াতে জাহান্নাম তা। কথা ঠিক কিনা? এজন্য বিবিকে ভালোবাসা দিয়ে কন্ট্রোল করা লাগবে, বিবিকে ভালোবাসা দিয়ে বশ করা লাগবে। কথা কোন ঠিক কিনা? এদিক খেয়াল করেন। প্রথমে সালাম দিবেন। কথা কয় না, পারবেন তো ইনশাআল্লাহ? আজকে যা সালাম দিবেন, প্রথমে সালাম দিবেন। লোকজন যদি না থাকে বাড়িতে, তাহলে বইয়ের হাতটা ধরে মুসাফা করবেন। কার হাত? এই যুবক, কার হাত? বইয়ের হাত। পাশের বাড়ির ভাবির হাত না ধরলে ঝাঁটা দিয়ে পিটাবে। হ্যাঁ, বইয়ের হাত ধরে মুসাফা করবো। আর একেবারে যদি ময়দান ফাঁকা থাকে, কোলাকুলি ছেড়ে দেবেন। পারবেন তো ইনশাআল্লাহ? এক জায়গায় ওয়াজ করলাম, বউকে সালাম দিবা, কয় হুজুর আমার শরম লাগে। আমি তো বললাম বাচ্চা কাচ্চা হয়েছে। কি করেন হুজুর? 3টা ছেলের বাপ আমি। আমি তখন বললাম বউকে সালাম দিদিকে শরম লাগে। কথা বলে গে 3টা ছেলের বাপ হয়ে গেলে তোমার শরম লাগে না? বউকে সালাম দিদিকে শরম লাগে। ওটা শরম না শয়তানি? কারণ এর শরম যদি এত বেশি হয়, তার বই তো বাচ্চা হওয়ারই কথা না। বইয়ের বাচ্চা হয়ে যায়, শরম লাগে না। সালাম দিদিকে শরম লাগে। ফাইজলামি না। এক ভক্ত সারাদিন মোবাইলে 24 ঘন্টা বাসন। জিজ্ঞাসা করলাম বিয়ে করছে? কয় কোন কি হুজুর? বিয়ে করছি, বাচ্চাও আছে। আমি তখন বললাম স্ত্রী সহবাসের একটা দোয়া আছে, তুমি কি জানো? কয় দোয়া হুজুর, ওটা দোয়া পড়ার টাইম। কথা কয় না খেয়া, এরকম আছে না নাই? এবার জানবো আমার গভীর মনোযোগ দিয়ে কথা বলে শুনবেন। যে কথা বলতে চাচ্ছিলাম, বিবিকে সালাম দিবেন। সালাম আছে যেখানে শান্তি আছে, সালাম আছে যেখানে সমাধান আছে। স্বামী স্ত্রীর মধ্যে সালাম আদান প্রদান হলে একে অপরের প্রতি ভক্তি, বিশ্বাস, শ্রদ্ধা, সম্মান বোধ বেড়ে যায়। যে স্ত্রী জবান দিয়ে স্বামীকে সালাম দিবে, আর স্বামী যে জবান দিয়ে বিবিকে সালাম দিবে, তাদের মুখ দিয়ে কোনোদিন একে অপরকে গালি দিতে পারবে না। স্বামী স্ত্রীর মধ্যে যদি সালাম আদান প্রদান হয়, আল্লাহর পক্ষ থেকে তাদের উপরে রহমত নাজিল হয়। প্রত্যেকটা পরিবারে যদি রসুলের 4টা সুন্নত কায়েম থাকে, 4টা সুন্নত পারিবারিক জীবনে আমল করতে পারে, স্বামী স্ত্রীর মধ্যে 4টা সুন্নত যদি চালু থাকে, তাদের দাম্পত্য জীবনে তালাক হবে না, বিচ্ছেদ হবে না, মৃত্যু পর্যন্ত সম্পর্ক টিকে থাকার গ্যারান্টি। আজ কবিরাজের কাছে পানি পড়া নিতে যান, হুজুরের কাছে পানি পড়া, সুখ নাই, শান্তি নাই। 4টা সুন্নত আমল যদি করতে পারেন, দাম্পত্য জীবনে কোনোদিন বিচ্ছেদ হবে না। আজকে সকালে বিয়ে করে সন্ধ্যায় তালাক দেয়, সন্ধ্যায় বিয়ে করে সকালে তালাক দেয়। তালাকের ঘটনা কমছে না বাড়ছে? কথা কম। আগে মানুষ তালাক দিতে বউকে ভয় পাইতো, এখন তালাক ফ্যাশন হয়ে গেছে। ফ্যাশন ফ্যাশন। কথা কয় না, রাগ করেছেন মনে হয়। আল্লাহ আমাদের হেদায়েত দান করেন, জোরে বলেন আমিন। তাহলে কয়টা সুন্নত? 4টা সুন্নত কি কি আপনাদের জানতে মনে চায়? দাম্পত্য জীবনে সুখ পেতে হলে সুন্নত মাত্র কয়টি? কারা কারা শুনবেন? 2 হাত তুলে দেখান আর একবার। লিল্লাহি তাকবীর। কি সেই 4টা সুন্নত আমি বলবো? এখনই যদি বলি তাহলে আলোচনা এলোমেলো হয়ে যাবে। একটু গোছায় নেই, সামনে বলবো ইনশাআল্লাহ। আমার ভাইরা সামনে দেখতে চাচ্ছিলাম, আম্মা জান আয়েশা ডেকে বলেন, নবীজি যখন ঘরের ভিতরে প্রবেশ করলেন, নবীজির চেহারার আলোতে সুইটা কই পরে আছে আমি পরিষ্কার দেখতে পেয়েছি। নবীর সম্মান মর্যাদা কত জানেন? যে নবী হ্যাঁ বললে পুরো পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হালালে পরিণত করে দেয়। যে নবী না বললে পুরো পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হারামে পরিণত করে দেয়। যে নবী জমিনে পা তুললে মাওলা পাকের আরশে আজিমে পৌঁছে যায়। আসমানের চাঁদের দিকে ইশারা করলে চাঁদ 2 টুকরো হয়ে যায়। যে নবী জমিনে পথ চললে আসমানের মেঘ এসে ছায়া প্রদান করত। যেই রাসূলের চেহারার উপরে মশা মাছি পড়া হারাম, বলেন আল্লাহু আকবার।
যে ছাগলের স্তনে দুধ নাই, বিশ্বনবী হাত লাগায় দিলে দুধে পরিপূর্ণ হয়ে যেত। সেই খাবার 3-4 জন মানুষ খাইতে পারে, ওই খাবারে যখন রসুলের হাতটা লেগে যেত, শত শত মানুষ খাবার খেয়েও যেমন খাবার তেমনি থাকে। আম্মা জান আয়েশা ডেকে বলেন, নবীজি যখন ঘেমে যাইতেন, নবীজির ঘামগুলো মুক্তোর দানার মতো চিকচিক চিকচিক করতো। ওই ঘামগুলো এরকম করে নিয়ে শিশির ভিতরে আম্মা জানেরা জমা করে রাখতেন। রসুল ঘেমে যেতেন, রসুলের ঘামগুলো শিশির ভিতরে সংগ্রহ করে রাখতেন। বিশেষ দিনে রসুলের শরীরের ঘাম আতর সুগন্ধির মতো ব্যবহার করা হতো, কারণ রসুলের গায়ের ঘামের সুগন্ধি মিশক আম্বারের চাইতে সুন্দর। আল্লাহু আকবার। সেই নবীর কাছে হযরত বেলাল কথা মনে হয় ভুলে গেছেন, আমি কিন্তু ভুলি নাই, রাগ করছেন আমার ভাইয়েরা। হযরত বেলাল ডেকে বলে, নবী আপনি কালেমার দাওয়াত দেন, ইসলামের প্রচার প্রসার করেন, দয়া করে আমার একটু কালেমা পড়ে মুসলমান বানায় দেন। বিশ্বনবী হযরত বেলালকে পড়ায় দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। হযরত বেলাল কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। আমার নবীটিকে বলে, বেলাল ইসলামের অবস্থা এখন ভালো না, কালেমা পড়েছো আপাতত প্রকাশ করা যাবে না, আপনারাই বলেন তো ইসলামের অবস্থা কি সবসময় ভালো থাকে? আজও তাম পৃথিবীর দিকে তাকায় দেখেন, ওই জালেমদের টার্গেট ইসলাম আর মুসলমান। নেতানিয়াহুর নেতৃত্বে ওই ইহুদি জাতি জালেমেরা মুসলমানদের উপরে, ফিলিস্তিনি মুসলমানদের উপর বর্বর নির্যাতন জুলুম চালায়, ড্রোন হামলা করে। শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত, মসজিদ থেকে হাসপাতাল পর্যন্ত ওই জালেমদের হামলা থেকে কোনো কিছু রক্ষা পায় না। কারণ ইহুদি জাতি হলো পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট জাতি। পশুর অন্তরে মায়া আছে, কিন্তু এই জানোয়ারদের অন্তরে মায়া দয়া নাই। এই জন্য আল্লাহ বলেন, উলাইকা কাল আনাম বাল হুম আদল। কিছু কিছু মানুষ আছে, এরা চতুষ্পা জন্তু জানোয়ারের চাইতে নিকৃষ্ট। তার বাস্তব উদাহরণ হলো এই ইহুদি জাতিরা। ৭৭ বছর ধরে মুসলমানদের উপরে নির্যাতন জুলুম চালায়। এই ইহুদি জাতিদের বসবাসের পৃথিবীতে কোনো জায়গায় ছিল না, কোনো দেশ তাদেরকে স্থায়ীভাবে জমি কেনার হুকুম দেয় নাই, জায়গা করার জায়গা বসত বাড়ি কেউ দেয় না, কোনো দেশ দেয় নাই। এই ফিলিস্তিনি মুসলমানদের মায়া দয়া বেশি ছিল, কারণ এই অঞ্চলে নবী রাসূলদের বেশি আগমন ঘটেছে। কথা কম, এজন্য এদের মায়া দয়া বেশি। একটু মায়া করে ওই জাতি ইহুদি জাতিকে থাকতে দিয়েছিল। কথায় আছে না, খাইতে দিলে শুইতে চায়, এটা আছে না ভাই? আপনারা কি বুঝেন? মানুষ একটা যন্ত্র জানোয়ারকে মায়া করবেন, এরা গাদ্দারি করবে না। কিন্তু আমরা দুপাওয়া মানুষ, যতই ভালোবাসা দেন বেঈমানি করতে টাইম লাগে না। কথা কম, মানুষ স্বার্থপর। স্বার্থে একটু আঘাত লাগলে হাজার হাজার দিন উপকার করেছে, একটু নির্বিষ হয়ে গেলে কবে তুমি আমার কি করছো, তুমি আমার সবচেয়ে বেশি ক্ষতি করছো। মনে রাখবেন, জীবনের সবচাইতে যে বেশি লোকটাকে বেশি ভালোবাসবেন, সবচাইতে যার বেশি উপকার করবেন, একদিন সেই লোক আপনার জীবনের সবচাইতে ক্ষতির কারণ হবে। সে সারা দুনিয়ার কাছে আপনার বদনাম করবে। কথা বলে ঠিক কিনা? এই ইহুদি জাতিরা, এই দুপাওয়া এই জাতিকে মুসলমানেরা জায়গা দেওয়ার কারণে আজকে মুসলমানের বিস্ফোরা হয়ে দাঁড়িয়েছে এই সমস্ত জালেমেরা। মুসলমানের সবচাইতে বড় বিস্ফোরা। এত জুলুম করে, বাইতুল মুকাদ্দাসে মুসলমানদেরকে প্রবেশ পর্যন্ত করতে দেয় না, গেটগুলো বন্ধ করে রেখেছে, আল্লাহকে সিজদা দিতে দেয় না। যারা আল্লাহর কাছে মানুষকে সিজদা দিতে দেয় না, ইবাদতে বাধা দেয়, এরা কোন জাতি? এরা সবচাইতে বর্বর এবং নিষ্ঠুর জাতি। তারপরে মুসলমানেরা দেখেন, ওরা বন্দুকের নল নিয়ে দাঁড়িয়ে থাকে। মুসলমানেরা মসজিদে না ঢুকতে দিল, রাস্তার উপরে দাঁড়াইয়া বন্দুকের নলের সামনে দাঁড়াই আল্লাহকে সিজদা দেয়। সুবহানাল্লাহ বলেন। আমি একটা ভিডিওতে দেখলাম, ওই জালেমেরা এরকম একজন নামাজে দাঁড়িয়েছে, ধাক্কা দিচ্ছে, 2-3 বার ধাক্কা দিল। আল্লাহু আকবার। আল্লাহর বান্দার ঈমান কেমন মজবুত, 2-3 বার ধাক্কা দিল 1 ইঞ্চি সরাইতে পারে। আল্লাহু আকবার বলে। এজন্য আমার ভাইরা মনে রাখবেন, তামাম পৃথিবীতে যে সমস্ত জালেম বেঈমানেরা মুসলমানের রক্ত নিয়ে খেলা করতেছে, আজ হোক কাল হোক, ওই জালেমদের জীবনের পরিণতি ভালো হবে না। নমরুদের জায়গা হয় নাই, ফিরাউনের জায়গা হয় নাই, আবু জাহেলের
আজকেও যারা পৃথিবীতে ইসলাম আর মুসলমানের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে, ওই জালেমদের জায়গা পৃথিবীর জমিনে হবে না, হবে না, হবে না। আমার ভাইয়েরা, এই জন্য ইসলামের অবস্থা সবসময় ভালো থাকে। আমার ভাইয়েরা, যে কথা বলতে চাচ্ছিলাম, হযরত বেলাল ডেকে বলেন, নবী আমার জীবনের কোনো দাম নাই। আমার মনে উমাইয়াকে একদিন বলেছিলাম উট্টুন বা ছাগল পেশাব পায়খানা করে দেয়, এই ঘরে থাকতে আমার বড় কষ্ট হয়। উমাইয়া ডেকে বলে, বেলাল রে, উট্টুন বা ছাগলের দাম আমার কাছে আছে, কিন্তু তোর মতো কালো হাফসি বেলালের দাম আমার কাছে নাই। জোরে কন্যা উযবিল্লাহ। নবী গো, আমার জীবনের কোনো দাম নাই, আপনি শুধু আমাকে একটু দোয়া করে দেন, আমি যেন মৃত্যু পর্যন্ত কালেমার পথে টিকে থাকতে পারি। এই কথা বলে হযরতে বেলাল চলে আসলেন। পরের দিন সকালবেলা হয়ে গেল, সূর্য উদয় হয়ে গেছে, হযরতে বেলাল দরজা খোলে না। অন্যান্য চাকর বাকর যারা আছে এরা নালিশ নিয়ে চলে গেছে, এখন পর্যন্ত বেলাল দরজা খোলে নাই। উট্টুন বা ছাগলের পেশাব পায়খানা পরিষ্কার করে নাই, তাই নাকি বলে হা এইবার দরজা এসে ডাক দেয়, বেলাল দরজা খোল। হযরতে বেলাল দরজা খোলে না, জোরে করে ধাক্কা মারছে, দরজা খুলে গেছে। এইবার উমাইয়া তাকায় দেখে সেই রাত্রিতে হযরতে বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে। ওই রাত্রিতে একটা উট্টুন বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই। বলেন আল্লাহু আকবার। এইবার উমাইয়া ডেকে বলে, এই চাকরের দল, বিলালের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দাও। তোমরা যখন ঘুমাচ্ছিলে বিলাল তখন ময়লা আবর্জনা পরিষ্কার করেছে, তাকায় দেখো না একটা উট্টুন বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই। যাও যাও নিজেদের কাজ করো। এই কথা বলে ওদেরকে তাড়িয়ে দিয়া এক পা দুপা করে বেলালের কাছে চলে গেলেন। হযরতে বেলাল দেয়ালে পিঠটা লাগাইয়া জিহ্বা নাড়াইয়া জিকির করে কার। এবার বেলালকে ডেকে বলে, বেলাল। হযরত বেলাল কোনো কথা বলে না, হালকা করে ধাক্কা মারছে। যখন জবান দিয়ে কালেমার আওয়াজ বের হয়েছে তখন উমাইয়া ডেকে বলে, বেলাল রে, তোর জবান দিয়ে কি শুনলাম, তুমি কি মুসলমান হয়েছো? হযরত বেলাল ডেকে বলে, মুসলমান হয় যারা মিথ্যা কথা বলতে পারে না তারা, ওয়াকুলু কওলান সাদীদা, মুসলমানেরা হবে সত্যবাদী, মুসলমান কখনো মিথ্যাবাদী হতে পারে না। মিথ্যাবাদী আছে না নাই? মিথ্যা কথা বলে, সকালবেলা নাস্তা করে, দুপুরে লাঞ্চ করে, রাতে ডিনার করে, ভরা পেটে মিথ্যা, খালি পেটে মিথ্যা। মিথ্যা বলতে বললো চেহারা ঢাকা হয়ে গেছে, এক পা কবরে ঢুকে গেছে। এর পরে অনারকল মিথ্যা কথা বলে, আর মিথ্যা বলা দেখে শয়তান পর্যন্ত বলে আমি এত খারাপ না। মিথ্যা কথা না বলে পেটের ভাত হজম হয় না, আছে না? না রাগ করেছেন বুঝি? নাম ধরে বলতে হবে, আপনি, আমি, ওই যে উনি, ওই যে উনি, কথা কয় না, তারে দোষ দেবেন। আপনি মিথ্যা কথা বলেন না, আপনি খুব সত্যবাদী না? হ্যাঁ, ব্যাটটা রাগ করেছেন মনে হয়। আবার এটা বুড়া আঙ্গুল মনে করেন, এটা লাইক, ধন্যবাদ, এটা সৌদি স্টাইল, বুঝেন কথাকে বলছেন? কষ্ট পাচ্ছেন মনে হয়, কষ্ট হচ্ছে? লিল্লাহে তাকবীর। আমার ভাইরা, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনবেন। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, এইবার হযরতে বেলাল ডেকে বলে, গতকাল রাত্রিতে বিশ্বনবীর হাতে হাত রেখে আমি কালেমা পড়ে মুসলমান হয়েছি। এই কথা শোনার পরে উমাইয়া ডেকে বলে, বেলাল রে, উট্টুন বা ছাগলের মালিক বানায় দিব, থাকার জন্য ভালো ঘরের বাড়ির ব্যবস্থা করে দেব। হযরতে বেলাল ডেকে বলে, উমাইয়া, দুনিয়ার পার্থিব সম্পদের বিনিময়ে বেলাল তার ঈমান বিক্রি করবে না। আল্লাহু আকবার। এইবার উমাইয়া ডেকে বলে, আমার কথা না শুনলে বড় নেতা আবু জেহেলকে খবর দিব। হযরতে বেলাল ডেকে বলে, কোন বড় নেতা ছোট নেতা কাউকে গোনার টাইম নাই, আমি দুনিয়ার কোন আবু জেহেলকে ভয় করি না, আমি ভয় করি আমার আল্লাহকে। এইবার উমাইয়া দৌড়ে চলে গেছে আবু জেহেলের বাড়িতে, যাই বলে, নেতা সংবাদ খুব খারাপ, আমার বাড়ি কৃতদাস বেলাল কালিমা পড়ে মুসলমান হয়েছে। তাই নাকি? বলে, হ্যাঁ ঠিক আছে, যাও আমি আসতেছি। আবু জেহেলের একটা সাঙ্গ পাঙ্গ ক্যাডার মাস্তান বাহিনী ছিল, যাদের কাজই হলো নতুন নতুন কালিমা পড়ে মুসলমান হয় যারা, যাদের উপর নির্যাতন জুলুমের স্টিম রোলার চালাচ্ছিল। কথা বলেন ঠিক কিনা?
আবু জেহেলের একটা বিশেষ বাহিনী ছিল যাদের কাজই হলো মুসলমানের রক্ত নিয়ে খেলা করা। আজও জালেমদের বিশেষ একটা বাহিনী আছে যাদের কাজই হলো মুসলমান টুপিওয়ালা দাড়িওয়ালা ইমানদার আল্লাহওয়ালাদেরকে কষ্ট দেওয়া। আজও তাম পৃথিবীতে জালেমদের একটা বিশেষ বাহিনী আছে যাদের কাজই হলো টুপিওয়ালা আল্লাহওয়ালাদেরকে কষ্ট দেওয়া, নিরীহ মুসলমানদের উপর নির্যাতন জুলুম করা। আসল অপরাধী বুক খুলে ঘোরে আর অন্ধ মানুষের নামে মামলা হয়। সমাজ যাচ্ছে কোন দিকে? এই ভারতের কথা বলতেছে, এই দেশের না, ভুল বুঝবেন না। এদেশের সব মানুষ আল্লাহর ওলি। কি হয়েছে? খেপছেন আপনারা? খেপছেন নাকি? ভয় পাচ্ছেন আপনারা? লিল্লাহে তাকবীর। আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন, আমি যে কথা বলতে চাচ্ছিলাম হৃদয়ের কান পেতে কথাগুলো শুনবেন। এইবার আবু জেহেল তার সাঙ্গ পাঙ্গ ক্যাডার মাস্তান বাহিনীর সঙ্গে নিয়ে বেলালকে ডেকে বলে, বেলাল এইদিকে আয়, আমি এসব কি শুনছি, তুমি নাকি কালেমা পড়ে মুসলমান হয়েছো। হযরত বেলাল ডেকে বলে, যা শুনেছেন সত্য শুনেছেন, আমি কালেমা পড়ে মুসলমান হয়েছি। ডেকে বলে, বেলাল রে, উত্তম বা ছাগলের মালিক যদি হতে চাও বানায়া দিব, দেড়হাম টাকা পয়সা ব্যবসা বাণিজ্য করার জন্য যদি লাগে দিয়ে দেব, ঘর বাড়ি যদি চাও, জায়গা জমির যদি প্রয়োজন হয়, তুমি যা চাও বেলাল আমরা তাই দিব। শর্ত একটাই, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দল ত্যাগ করতে হবে, আমাদের ধর্মে ফেরত আসতে হবে। হযরত বেলাল ডেকে বলে, আবু জেহেল রে, দুনিয়ার লোভনীয় প্রস্তাবের যতই তুমি দাও, যতই লোভ লালসা দেখাও, মনে রাখবা দুনিয়ার সব সম্পদ যদি বেলালকে দিতে চাও, দুনিয়ার সব সম্পদ ছাড়তে রাজি, নবীজির কালেমা ছাড়তে রাজি নাই। বেলালের মতো যারা খাঁটি ইমানদার এদেরকে টাকা দিয়ে কেনা যায় না, কিন্তু যারা মুনাফিক মার্কা মুসলমান, টাকা সেই দিকে, ওদের ফতুয়া সেই দিকে। টাকার কাছে বিক্রি হয়, টাকা পাইলে বাতিলের বাচ্চাটা গোলাম হয়, কথা কোন ঠিক কেনা? টাকা সেই দিকে, ওদের ফতুয়া সেই দিকে। সেটা বৈধ হোক অবৈধ হোক, হালাল হোক হারাম হোক, যা হয় হোক, টাকা পাইছে, টাকার গন্ধে ফতুয়া চেঞ্জ হয়ে গেছে। রাগ করছেন আপনারা? কথা বেশি বলার সুযোগ নাই, এই জায়গায় দুই চারটা কথা বলতাম, কিন্তু সময় কম, আমার সামনের দিকে যাওয়া লাগবে। কষ্ট হচ্ছে আপনাদের? আমার ভাইয়েরা ধৈর্য নিয়ে কথাগুলো শুনবেন। এবার আবু জেহেল থেকে বলে, বেলাল রে, এত বড় লোভনীয় প্রস্তাব দিলাম, রাজি হইলা না, তাহলে সোজা আঙ্গুলে ঘিউ না উঠলে আঙ্গুলে একটু বাঁকা করা লাগবে। এই কথা বলে যুবকদেরকে লেলিয়ে দিল, চাবুক দিয়ে পিটাও। হযরত বেলালকে চাবুক দিয়ে পিটানো শুরু করা হলো। মারতে মারতে কালো চামড়া গুলো ফেটে রক্ত ঝরতেছে। এরা যত জোরে চাবুক মারে, বেলাল তত জোরে আল্লাহর জিকির করে। চাবুক দিয়ে পিটাইতে পিটাইতে কালো চামড়া গুলো ফেটে রক্ত ঝরতেছে। আবু জেহেল ডেকে বলে, বেলাল, এত চাবুক দিয়ে পিটাইলাম, আঘাত করতে করতে বেলাল রে রক্ত ঝরতেছে, তারপরে কি নবীর কালেমা ছাড়বি না? হযরত বেলাল ডেকে বলে, আবু জেহেল রে, মারতে মারতে যদি মেরেও ফেলে দাও, জীবনটা দিতে রাজি, নবীজির কালেমা ছাড়তে রাজি নাই। বলেন আল্লাহু আকবার। এইবার আবু জেহেল বলে, পায়ে রশি লাগাও। হযরত বেলালের পায়ে রশি লাগাইয়া আরবের উত্তপ্ত গরম বালিতে শেষরায় শেষরায় নিয়ে ঘোরা হলো। আরবের বালিগুলো এত উত্তপ্ত গরম, চাল দিলে মুড়ি হয়ে যাইতো। বাবলা গাছের কাঁটাগুলো জিহ্বার ভিতরে পেরেকের মতো পাড়া গেলো। এত কষ্ট বেলালকে দেওয়া হলো বাজার। এরপরে বিকেল বেলা নিয়ে এসে বলে, বেলাল, চাবুক দিয়ে পিটাইলাম, পায়ে রশি লাগাইয়া নিয়ে শেষরায় নিয়ে ঘুরলাম, এত কষ্ট নির্যাতন তোর উপরে করা হলো, বেলাল রে, এরপরে কি নবীজির কালেমা ছাড়বি না? হযরত বেলাল দেখে বলে, আবু জেহেল রে, মারতে মারতে যদি মেরেও ফেলে দাও, বেলালের নিঃশ্বাস থাকবে যতদিন, বেলাল ইসলামের পথে টিকে থাকবে ততদিন। এইবার বললো, হে যুবকেরা যাও। কয়েকজন মিলে বিশাল বড় একটা পাথর নিয়ে এসে বেলালের বুকের উপরে চাপায়া দেওয়া হলো। বিশাল বড় একটা পাথর নিয়ে আসা হযরত বেলালের বুকের উপরে চাপায়া দেওয়ার পর এইবার কাফেরা ভাবলো, মনে হয় পাথরের আঘাতে বেলাল মারা যাবে। এই কথা ভেবে কাফেরা চলে গেল। হযরত বেলালের বুকের উপরে পাথর, এরপরে জিহ্বা নাড়ায় জিকির করে কার? জিকির কিন্তু বন্ধ নাই। আপনাকে জিকির করার জন্য কেউ মারে না, পেটে না, ধরে না, কথা কেন? তারপরে আমরা কপাল ভরা জিকির করি না।
জিকির করার জন্য আলাদা সময় লাগে না। রিক্সা ভ্যান চালাতে চালাতে জিকির করা যায়, মাঠে কাজ করতে করতে জিকির করা যায়, দোকানদারি করতে করতে জিকির করা যায়, পথ চলতেছেন হেঁটে হেঁটে যাইতে যাইতে আল্লাহর জিকির করা যায়, সব সময় ইচ্ছা করলে আল্লাহর জিকির করা যায়। আর জিকির করবে যারা ভালো করে বুঝবেন, হাদিস শরীফের ভিতরে আসছে বিশ্বনবী বলেছেন যে জিহ্বাটা আল্লাহর জিকিরে সব সময় ভিজা থাকে, ওই জিহ্বাওয়ালা মানুষ কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। তাহলে সব সময় আমরা স্মরণ করব কাকে? আযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দারে তোমরা আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। তাহলে আজ থেকে সব সময় আল্লাহর জিকির করা যাবে তো ইনশাআল্লাহ। জিকিরকারী হৃদয়, জিকিরকারী বান্দা আমরা হতে চাই। যে বান্দা সব সময় আল্লাহর জিকির করবে ওই বান্দা কখনো গুনাহ করতে পারবে না। যে বান্দা সব সময় জিকির করবে তার অন্তরে আল্লাহর ভয় পয়দা করে দিবেন তিনি কে? ভালো করে বোঝার চেষ্টা করবেন বাজান গো আমার। হযরত বেলাল বুকের উপর বিশাল বড় পাথর, এরপরে জিহ্বার আল্লাহ জিকির করে আর ডেকে বলেন আল্লাহ তুমি তো সেই আল্লাহ, ইব্রাহিমের জন্য যদি নমরুদের আগুনকে ফুলের বাগান বানায় দিতে পারো, ও আল্লাহ তুমি কি পারো না? আমি বেলালের বুকের উপরে পাথর থাকার কারণে তোমার মতো মালিকের জিকির করতে বড় কষ্ট, আল্লাহ তুমি কি পারো না বেলালের বুকের পাথরটাকে তুলার মতো নরম বানায় দিতে? হযরতে বেলাল কেঁদে কেঁদে দোয়া করতে দেরি, আমার আসমানের মালিক আল্লাহ বেলালের দোয়া কবুল করতে দেরি করে নাই। বেলালের বুকের পাথরটাকে আমার আল্লাহ তুলার মতো নরম বানিয়ে দিয়েছে। আশিকের রাসূল বেলাল, নবীর পাগল বেলাল, নবীকে কত ভালোবাসতেন জানেন? আমার নবী যখন মক্কা নগরীতে পথ চলতো, হযরত বেলাল একবার ডানে যায় আর একবার বামে যায়। আমার নবী ডেকে বলে বেলাল বুঝি না, একবার ডানে যাও আর একবার বামে যাও। ব্যাপারটা কি? হযরত বেলাল ডেকে বলে নবী গো আপনি কালেমার দাওয়াত দেন, ইসলামের প্রচার প্রসার করেন, ওই কাফেরগুলো আপনার শত্রু, ওরা যদি ডান থেকে তীর নিক্ষেপ করে ওই তীরটা যেন সর্বপ্রথম হবে বেলালের বুকের ভিতরে ঢোকে, আবার বাম দিকে যায়। মনে মনে ভাবি গো নবী ওরা যদি বাম থেকে তীর নিক্ষেপ করে ওই তীরটা যেন সর্বপ্রথম আমি বেলালের বুকের ভিতরে ঢোকে। আমি বেলাল মারা গেলে ইসলামের ক্ষতি হবে না, আপনি নবী মারা গেলে ইসলামের মাথা উঁচু করে সামনের দিকে দাঁড়াতে পারবে না। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। নিজের জীবনের বিনিময়ে আগলায় রাখতেন হযরত বেলাল নবীজিকে, কত ভালোবাসতেন ভাষায় প্রকাশ করা যাবে না, আলোচনা করে শেষ করা যাবে না। নবীজির যেদিন ইন্তিকাল হয়েছিল বেলাল ছোট্ট বাচ্চার মতো ফুপিয়ে ফুপিয়ে কান্না করে আর ডেকে বলে আমি আর জীবনে কোনোদিন আজান দেব না, আমি আজান দেওয়ার পরে বিশ্বনবী ইমামতির মুসল্লায় দাঁড়াবে না, আমি বেলাল আর কোনোদিন আজান দেব না। সাহাবায়ে কেরাম ডেকে বলে বেলাল এভাবে কান্না করো না, ভেঙে পড়ো না, সবর করো, ধৈর্য ধারণ করো, আল্লাহর ফয়সালা মেনে নিতে হবে। বেলাল ডেকে বলে না না নবী দুনিয়াতে না, এইটা আমি মানতে পারি না, আমি আর কোনোদিন আজান দেব না। এই কথা বলে ছোট্ট বাচ্চার মতো ভুবিয়ে ভুবিয়ে কান্না করে আর ডেকে বলে আমি আর মদিনায় থাকতে পারবো না, মদিনার গলিতে গলিতে রাসূলের সাথে হাজারো স্মৃতি, আমি পাগল পারা হয়ে যাব। আমার আপনার নবীজি সোমবারে দিন ইন্তিকাল করেছিলেন, বুধবারের দিনে তামাম পৃথিবীর উম্মতকে কাঁদিয়ে আমার নবীজি সবুজ গম্বুজের নিচে আজও শায়িত। আমার ভাইয়েরা বিশ্বনবীকে দাফন করার পরে বেলাল পাগলের মতো হয়ে গেল। মদিনা থেকে বেলাল চলে গেলেন, 6 মাস হয়ে যায় হযরত বেলাল মদিনায় আসে না। আবার নবীজি ঘুমের ঘরে স্বপ্নে দেখে বলে বেলাল এ বেলাল, কত মানুষ দূর দূরান্ত থেকে আইসা আমি নবীর কবরের পাশে দাঁড়ায় সালাম দেয়, আমি নবীর রওজা পাকে দাঁড়ায় সালাম দেয়। বেলাল আয় 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 মদিনায় আয়, আইসা আমি নবীকে একবার সালাম দিয়া যা। আমার ভাইয়েরা হযরত বেলাল বিশ্ব নবীকে স্বপ্নে দেখার পর আর দেরি করলেন না। ও নবীর আশিকেরা, নবীর পাগলেরা, নবীকে স্বপ্নে দেখতে মনে চায় না, কথা কন না কেন? বাজান গো আমার, দুনিয়ার জমিনে একজন রিক্সা চালকের গল্প শুনেছিলাম। আল্লাহর বান্দা একজন আলেমকে জিজ্ঞাসা করে হুজুর আমার নবীর দাড়িটা কি এরকম?
আমার নবীর চেহারাটাকে এরকম, আমার নবী দেখতে কেমন। হাদিস শরীফের ভিতরে বিশ্ব নবীর চেহারার কিছু বিবরণ দেওয়া আছে। আলেম বান্দা বর্ণনা করে বলেন হ্যাঁ এইরকম দেখে বলেন নবীর চেহারা যদি এইরকম হয়, বিশ্বাস করেন গো হুজুর, এইরকম মানুষটাকে আমি কয়েকবার স্বপ্নে দেখেছি। একটা রিক্সা চালক আমার নবীকে স্বপ্নে দেখে। নবীকে দেখার বাসনা যাদের আছে সব সময় দরুদ পড়বেন, যে কোনো দরুদ প্রত্যেক দিন শত শতবার পড়ার চেষ্টা করবেন। বিশ্ব নবীর ওপরে বেশি বেশি দরুদ পড়লে দরুদের প্রেম যদি অন্তরে জাগ্রত হয়, যার নামে দরুদ পড়তেছেন ওই মদিনাওয়ালা ঈশা যশোরে আপনাকে ঘুমের ঘরে দেখা দিয়ে যাবে। কিন্তু রাসূলের প্রতি দরুদ পড়ার সময় নাই। আমরা দুনিয়া নিয়ে ব্যস্ত সুপার বিজি। কথা কয় না, রাগ করতেছেন বুঝি? আমার ভাইয়েরা হৃদয়ের কান পেতে কথাগুলো শোনেন। 6 মাস পরে হযরত বেলাল মদিনায় চলে আসলেন। সাহাবায়ে کرام ডেকে বলে, বেলাল কতদিন হলো আজান শুনতে পাই না, তোমার কণ্ঠে একটু আজান দাও। হযরত বেলাল ডেকে বলে, না আমি আজান দেওয়ার পরে বিশ্বনবী ইমামতির মুসল্লায় দাঁড়াবে না, আমি বেলাল আর কোনোদিন আজান দেব না। অনেকেই অনুরোধ করলেন, বেলাল কারো কথা শোনে না। ছোট বাচ্চারা পর্যন্ত ভিড় করেছেন, হাজার হাজার মানুষ চতুর্দিক দিয়ে আসতেছেন। আমার ভাইরা নবীর নাতি হাসান আর হুসাইন দুইটা ভাই যখন বেলালের দুইটা হাত ধরেছে, হযরতে হুসাইন যখন বেলালের হাতটা ধরে ডেকে বলে, নানু ভাই, নানাও চলে গেছে, তুমি আমাদেরকে ছেড়ে চলে গেছো, কতদিন হয়ে গেল নানু ভাই, তোমারে দেখি না, তোমার কণ্ঠে আজান শুনতে পাই না। নানু ভাই গো, ও নানু ভাই, দাও না একবার আজান দাও, আমি একটু তোমার কণ্ঠে আজান শুনতে চাই। হযরতে হুসাইন যখন হাতটা ধরে ডেকে বলে, নানু ভাই, ও নানু ভাই, দাও না একটু আজান দাও, আমরা তোমার কণ্ঠে আজান শুনতে পাই। হযরতে বেলাল তাকায় দেখেন হুসাইনের চেহারার উপরে বিশ্বনবীর মদিনাওয়ালার চেহারাটা বাইসে উঠেছে। মনে হয় মদিনার নবী ডাইকে বলে, বেলাল দেন একবার আজান দে, আমি নবী কতদিন হয়ে গেল তোর কণ্ঠে আজান শুনতে পাই না। হযরতে হুসাইন যখন হাতটা ধরে নানু ভাই বলে ডাকে দেয়, হযরতে বেলাল হুসাইনের অনুরোধ ফেলাইতে পারলেন না। 6 মাস পরে আইসা হযরতে বেলাল আবারও মদিনায় আজান দিলেন। আল্লাহু আকবার। রাসূলের নামটা যখন বলতে গেছেন, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বেলাল আর বলতে পারে নাই, বেলাল জ্ঞান হারিয়ে ফেলেছে। আমার ভাইরা ঘটনা আরো সামনের দিকে আছে, আমি নিয়ে যাওয়ার সুযোগ পাইলাম না, এদিকে চলে যায়। যে কথা বলতে চাচ্ছিলাম, বেলালের বুকের উপরে পাথর, নির্যাতন জুলুম চলতেছে। এই খবর যখন বিশ্বনবীর কান পর্যন্ত পৌঁছে গেল, আমার নবী আবু বকরকে ডেকে বলল, আবু বকর, আমার বেলালের কষ্ট আমার সহ্য হয় না, যাও আমার বেলালের জন্য তুমি একটা কিছু করো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কয়েক গুণ দাম বেশি দিয়া গোলামীর জীবন থেকে, দাসত্বের জীবন থেকে হযরত বেলালকে আজাদ করলেন, মুক্ত করলেন। বলেন আল্লাহু আকবার। আবু বকর কেমন দামি মানুষ জানেন? ইসলামের জন্য 13টা দোকান বিক্রি করে দিয়েছিল। কয়টা দোকান? সেই সময় হযরত আবু বকরের 13টা দোকান ছিল, সব ইসলামের জন্য বিক্রি করে দিয়েছে। আর আমরা এখন তো 13টা দোকান 26টা করি, ইসলামের জন্য বিক্রি করার সময় নেই। জানমালের মালিক কে? সব দিয়ে যেতে হবে, সব দিয়ে যেতে হবে। সম্পদ, এই সম্পদের লোভে পড়ে তো আজকে আমরা আল্লাহকে ভুলে গেছি। কথা কয় না? বিবি সন্তান এদেরকে সুখী করতে গিয়ে আমরা আল্লাহকে ভুলে গেছি। এই জন্য সম্পদ, সন্তান এগুলো ফিতনার কারণ। এত সম্পদ জমা রাখবেন, আপনার সন্তান যে ইয়াবা ফেন্সিডিল গাঁজা খেয়ে শেষ করবে না তার গ্যারান্টি আছে? ভাই বিরক্ত হচ্ছেন না? বলবো কথাগুলো কি বলবো? রাগ করবেন না বাজান গো আমার, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। এই যখন ইসলামের অবস্থা, একদিকে সন্তান হারানো ব্যথা, কাফিরদের সমালোচনা, সাহাবায়ে কেরামদের উপর নির্যাতন জুলুম, নবীজির মনটা যখন ভীষণ খারাপ, নবীকে সান্ত্বনা দেওয়ার দায়িত্ব কার? আরেকটু জোরে বলেন। আমার আল্লাহ ডেকে বলে, জিবরাইল আমার বন্ধুর মা নাই, বাবা নাই, আমি স্যার আমার বন্ধুর কেউ নাই। জিবরাইল রে, আমার বন্ধুর মনটা হয়েছে ভারী, আমি আল্লাহ সইতে নাই পারি। লাহু মাহফুজ থেকে সূরা কাউসার নিয়ে যায়া আমার বন্ধুর উপরে নাজিল কর তাড়াতাড়ি। বিশ্ব
বিশ্বনবী ডেকে বলেন, আনাস, আমার মনটা কেন খারাপ তোমরা জানো, কিন্তু আমার মুস্কি হাসি দেওয়ার কারণ হলো এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরা কাউসার নাজিল করলো। বিশ্বনবী তখন সাহাবায়ে কেরামদের সামনে তেলাওয়াত করে শোনায় দিলেন। একটু জবান ছেড়ে সবাই পড়েন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। এবার চলেন আমরা মূল আলোচনায় চলে যাই। কষ্ট হচ্ছে? দয়া করে ওটা বসা করবেন না, সময় মতো দোয়া হবে, এত অস্থির হইন না। এই বছরে হয়তো এটা শেষ দেখা হতে পারে, কথা বলেন। এই যে আপনারা দিনের বেলা এত কষ্ট করে আসছেন, আপনাদের আশার আগ্রহ এবং শত ব্যস্ততার ভিতরে যে আসছেন, আপনাদের ভালোবাসার ঋণ কখনো শোধ করা যাবে? আপনাদের আশার আকর্ষণ একমাত্র কি? আল্লাহর কোরআন। কথা বলেন ঠিক কি না? এটাই যেন অন্তরে নিয়ত হয়। এইবার শোনেন, মাত্র 3টা আয়াত, কয়েকটা মিনিট সময় লাগবে, বলে দিচ্ছি। একটু কিছু মেসেজ নিয়ে বাড়িতে যান নাকি কোন? এইবার 1 নম্বর আয়াত, ইন্না আ'তাইনাকাল কাউসার। আল্লাহু আকবার। ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয় আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার গিফট করেছি, হাউজে কাউসার দান করেছি। বলেন আল্লাহু আকবার। ইন্না আ'তাইনাকাল কাউসার, আল্লাহ তাআলা জানিয়ে দিলেন অবশ্যই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। এই হাউজে কাউসারের পানি মধুর চাইতে মিষ্টি, পানির চাইতে ক্লিয়ার, দুধের মতো সাদা। ওই কঠিন কিয়ামতের ময়দানে যেদিন বিচার দিবস কায়েম হয়ে যাবে, এ বাজানগো আমার, যেদিন মানুষের জিহ্বা কুকুরের মতো ঝুলে আসবে নাভি পর্যন্ত, জমিন হবে তামার জমিন, সূর্য সোহাগ মাথার উপরে চলে আসবে, মানুষের মাথার মগজগুলো টকবক করে গলে গলে নাক মুখ কান দিয়ে বের হয়ে যাবে। সেদিন মা তার সন্তানের পরিচয় দেবে না, ভাই ভাইয়ের পরিচয় দেবে না, স্ত্রী স্বামীর পরিচয় দেবে না। ওই কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। ওখানে শাস্ত্রীয় নির্মাণের ছায়া পাবে, আল্লাহর আরশের নিচে মাত্র শাস্ত্রীয় নির্মাণের ছায়া পাবে। ওটা আসমানে, এই যে খেয়াল করেন, আল্লাহর আরশের নিচে তৈরি করা ভিআইপি গ্যালারি। এখান থেকে বসে ইমানদারেরা, আল্লাহর পছন্দের বান্দারা কিয়ামতের ফাইনাল খেলা উপভোগ করবে। ভালো করে বুঝবেন, ওইটা হবে ভিআইপি গ্যালারি। ওই কঠিন কিয়ামতের ময়দানে বিচার দিবসের একদিন হবে 50,000 বছরের সমান। আমার নবীজি হাউজে কাউসারের পেলানে দাঁড়িয়ে থাকবেন, আর তার আদরের উম্মতদেরকে খুঁজে খুঁজে হাউজে কাউসারের পানি পান করায় দিবেন। একবার আল্লাহর যে বান্দা হাউজে কাউসারের পানি পান করবে, জান্নাতে ঢোকা পর্যন্ত তার আর তৃষ্ণা লাগবে না, তৃষ্ণা মিটে যাবে। দলে দলে মানুষ যখন হাউজে কাউসারে পানি পান করার জন্য যাবেন, কিছু মানুষের সামনে আল্লাহ তাআলা চোখের সামনে পর্দার আবরণ তৈরি করে দিবেন। ওরা রাসূলকে দেখতেও পাবে না, সামনে আর যেতেও পারবে না। আমার নবী তখন ডেকে বলবেন, আল্লাহ, আমার হাজার হাজার উম্মতকে দেখতে পাইলাম, এখন কেন জানি সংখ্যা কমে গেল, ব্যাপারটা বুঝতে পারলাম না। আমার আল্লাহ ডেকে বলে, বন্ধু, ও আমার বন্ধু, আপনি তো পাইকারি দরে সবাইকে হাউজে কাউসারে পানি পান করাইতে পারবেন না। দুনিয়ার জমিনে 2টা অপরাধ করেছিল যারা, হাউজে কাউসারের পানি পান করতে পারবে না তারা। কয়টা অপরাধ? ওই 2টা অপরাধ আপনার আমার ভিতরেও থাকতে পারে, জানার দরকার আছে না নাই? রাসূল হাউজে কাউসারে পিয়ালানে দাঁড়িয়ে থাকবেন। শোনেন শোনেন, আলোচনা অনেক শুনেছি, একটু শোনেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা